বলেছে ধুলিয়ান শামসেরগঞ্জে এখনো বিএসএফ কেন? আরে আপনি শুনে রাখুন, ছুটির দিনে কোর্ট খুলে আমার পিটিশনে হিন্দুদের বাঁচানোর জন্য ওখানে 17 কোম্পানি সিআরপি আর বিএসএফ আছে। আপনি ডিএম কে বলেছেন মুর্শিদাবাদের মালদার যে ওখানে এখনো বিএসএফ কেন? 50 কিলোমিটার দূরে জুড়ে বিএসএফ কেন ভিতরে ঢুকে দাদাগিরি করছে? রাষ্ট্রবিরোধী কথাবার্তা। আপনি কি বলেছেন? বলেছেন এবারে সাগর মেলায় প্রচুর লোক হবে, কুম্ভ টুম্ভ নেই। আরে টুম্ভ হিন্দু বিরোধী। আপনি এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, কালকেও বলেছেন কুম্ভ টুম্ভ নেই। আপনি কুম্ভর মানেই বোঝেন না। সনাতন সংস্কৃতি সম্পর্কে আপনার কোন ন্যূনতম জ্ঞান নেই। আরো যা বলেছেন খুব বিপজ্জনক কথাবার্তা। তিনি কালকে বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে, তিনি উত্তর 24 পরগনার ডিএম কে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আমার ভেরিফাইড এক্স এবং ফেসবুক গতকালই। আজকে আপনাদের সামনে আমি বলে গেলাম, আমার কাছে রেকর্ডিং আছে। উত্তর 24 পরগনার জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন। সবাই শুনেছে, গোটা বাংলার বিডিও ডিএমরা এসডিওরা শুনেছে, যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে এসেছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে। দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার। রাষ্ট্র বিরোধী, হিন্দু বিরোধী, আর মুসলমানদের ঠিক টাইট করে দিয়েছেন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কি হলো? কি হলো? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 5 মাস আগে কার্যকর হয়ে গেছে উম্মিদ পোর্টাল। যত ওয়াকফ প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে, 46টা কাগজ দিতে হবে। আপনি মুসলিমদের বলেছিলেন, একে তো মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ চালিয়েছেন, মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিচ্ছু করতে হবে, আমি আছি এখানে, কার্যকর করতে দেবো না। আপনি অন রেকর্ড বলেছেন। এখন কি বলছেন? 27 নভেম্বর বের করেছেন নোটিফিকেশন। 5 তারিখের মধ্যে উম্মিদ পোর্টালে যত উনাদের ওয়াকফ প্রপার্টি আছে সবকে পোর্টালে 46টা কাগজ দিয়ে। এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করার শেষ করলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে। কারণ এই 46টা কাগজ অধিকাংশরই নেই। এরা যদি 5 মাস সময় পেত হয়তো জোগাড় যন্ত্র করত কাগজে। তাহলে বুঝুন ইনি কিভাবে শুধু ব্যবহার করে, ইউজ অ্যান্ড থ্রো করে। যারা ওনার কথায় নাচেন, যারা প্রস্তুতি নিচ্ছেন গাজলের সভাতে আসবেন, সেই হরিশ্চন্দ্রপুর, চাঁচল, কালিয়াচক, সুজাপুরের বাবুদেরকে আমি বলছি এর আসল চরিত্র। কলকাতা হাইকোর্টে যে মামলা পেন্ডিং রয়েছে, রাজ্য সরকার যে জমি প্রায় 600 কিলোমিটার দিচ্ছে না ফেন্সিং করার জন্য, সেটাও দ্রুত নিষ্পত্তি হোক, জমি দিতে বাধ্য হোক এই মমতা ব্যানার্জি সরকার। যারা জামাতিদের সমর্থন করছে বাংলাদেশি, তাদের সেই সরকার দিক, এটাও আমরা চাই। 15 বছরের রিপোর্ট কার্ড পেশ করে 15 বছরের বলি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আইপ্যাকের তৈরি করা চিত্রনাট্য উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। এটা আইপ্যাকের চিত্রনাট্য, এতে কি কি আছে আমি আজকে বলে দিলাম। কাল থেকে তৃণমূলের নতুন একটা ক্যাম্পেইনিং আজকে লঞ্চ হয়ে গেছে। পাঁচালী, উন্নয়নের পাঁচালী, ঢপের পাঁচালী, হতশ্রী পাঁচালী, জলাঞ্জলির পাঁচালী। এটাতে প্রত্যেক বিধানসভায় 15 জনের টিম গঠন করা হয়েছে। 3টে টিমে বিভক্ত করা হয়েছে মিথ্যা প্রচার করার জন্য। এরা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যাবে, মন্দির দর্শন করবে, তারপরে জনসভা করবে, কমিউনিটি লাঞ্চ করবে, প্রচুর অবৈধ টাকা এনে খাওয়ার চেয়ে খেয়ে নিন সবাই। তারপরে একজন কর্মীর বাড়িতে ভিজিট করবে, সন্ধ্যাবেলা স্ট্রিট কর্নার হবে, তারপরে এলইডি ভ্যানের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিসির প্রচার হবে, যে প্রচার বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী আজকে যেগুলো বলেছেন তার মধ্যে এত মিথ্যা এবং অসত্য ছিল। তিনি বলেছেন যে
রাজ্যের জিএসডিপি হয়েছে 20,31,000 কোটি টাকা, সম্পূর্ণ মিথ্যা। দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে 1,72,00,000 মানুষকে। প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার চাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি। আজকে এই ধরনের মিথ্যা। বেকারত্বের হার কমিয়েছেন 40%। আমি মুখ্যমন্ত্রীকে বলবো তিনি কাদের চাকরি দিয়েছেন নাম, বাবার নাম, ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন। এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের রেখে যাওয়া 1 কোটি বেকারকে 2,15,00,000 বেকারে পরিণত করেছেন। এই মুখ্যমন্ত্রী 15 সালে শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল, 17তে লাস্ট পিএসসি হয়েছিল। দীর্ঘ 8-9 বছর ধরে কোনো পরীক্ষা হয়নি, চাকরি হয়নি, চাকরি চুরি হয়েছে। যে মুখ্যমন্ত্রী ডবল চাকরি দিবে বলেছিল সেই মুখ্যমন্ত্রীর আমলে 4 ডবল চাকরি চলে গেছে লোকেদের, এটা সবাই দেখেছে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা 51টা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা যুবশ্রীর কি হলো? এমপ্লয়মেন্ট ব্যাংক 1500 টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন, আপনি কাউকে পাননি। আপনি বলেছেন কৃষিক্ষেত্রের উন্নয়ন হয়েছে 9.16 গুণ। আপনাকে বলতে হবে সারের কালোবাজারি হয় কেন, ধান কেন কেনা হয় না। আপনি এবারে 15 কুইন্টাল ধান যেটা ক্রয় করার কথা কমিয়ে 10 কুইন্টাল করেছেন। আপনি কৃষকদের সর্বনাশ করছেন। প্রধানমন্ত্রী সব কৃষককে পিএম কিষাণ সম্মান নিধি দিতে চায়, 83 লক্ষ কৃষক পরিবার পাওয়ার যোগ্য। আপনি কেবলমাত্র বিজেপি হওয়ার জন্য, হিন্দু হওয়ার জন্য 33 লক্ষ লোকের নাম পাঠাননি, 50 লক্ষ পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী 50 লক্ষ লোককেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা দিচ্ছে। 33 লক্ষ নাম আপনি কেন পাঠাননি? আপনার রেকর্ড পোর্টালে, আপনার রেকর্ড অনলাইনে পাওয়া যায় না। আর যত জমি আছে রেকর্ডে আপনি চেঞ্জ করে আপনার লোকেরা কালা করে দিয়েছে। ল্যান্ড ডিপার্টমেন্ট আপনার হাতে সম্পূর্ণ দুর্নীতিতে ভর্তি। আপনি 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। 2012 সালে প্রথম বিজিবিএস হলদিয়া থেকে শুরু করে লাস্ট যে বিজিবিএস করেছেন তাতে মোট মৌ চুক্তি করেছেন প্রকাশ্যে সাংবাদিকদের সামনে 16 লক্ষ কোটি টাকা। আমরা চাই মৌ অনুযায়ী বিনিয়োগ কোথায় কোথায় হয়েছে আপনাকে তালিকা দিতে হবে। আপনার হাতে ল্যান্ড ব্যাংক নেই, আপনি ল্যান্ড পলিসি তুলে দিয়েছেন। আপনার শিল্পের বিনিয়োগের ব্যাপারে প্রয়াত রতন টাটা যেটা বলে গেছেন সেটাই সঠিক, যে ট্রিগার মাথায় রেখে আমাকে রাজ্য থেকে তাড়ানো হলো, আমি খারাপ এম এর কাছ থেকে ভালো এম এর কাছে গেলাম।